এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করো। যদি যদি পার হতে চাও, যদি আল্লাহর দরবারে যদি নিজের মাকাম উঁচু করতে চাও, হুজুরকে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো, হুজুরকে প্যার করো। এ নবীর উম্মত উম্মতিরা, আমি একটা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। এই ঘটনা মাসহুর ঘটনা, এই ঘটনা মাসহুর ঘটনা। একদিন একজনা যুবক ছেলে কাবা তওয়াফ করছিল, কাবা তওয়াফ করছিল। গোটা কাবা তওয়াফ করে 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। কাবা তওয়াফ করে প্রথম চক্করে দরুদ পড়ে, দ্বিতীয় চক্করে দরুদ পড়ে, তৃতীয় চক্করে দরুদ পড়ে, চতুর্থ দরুদ পড়ে, পঞ্চম চক্করে দরুদ পড়ে, ষষ্ঠ চক্করে দরুদ পড়ে, সপ্তম চক্করে দরুদ পড়ে। শুধু দরুদ পড়ে, দরুদ পড়ে। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, বড় ধরনের আলেম, তিনি জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, হে নওজোয়ান, তুমি কি তুমি কি এরকম অন্য কোন দোয়া জানো না? বলে হ্যাঁ হ্যাঁ দোয়া জানি। বলে তাহলে কেন দরুদ পড়ো? বলে দরুদ আমার দোয়া হয়ে গেছে, এখন সব জায়গায় আমি দরুদ পড়ি, সব জায়গায় আমি দরুদ পড়ি। বলে কেন? বলে ঘটনা একটা আছে। বলে কি ঘটনা আমাকে বলো না, আমি একটু শুনি। বলে শোনো শোনো, আমার বাপ ছিল বড় সুদখোর, আমার বাপ বড় সুদখোর ছিল। আমি একদিন বাপের সাথে সফর করছিলাম, সফর করতে করতে হঠাৎ করে একটা সময় এসে গেল, আর আমার বাপ হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আমি বলি আব্বাজান কি হলো, কি হলো? হঠাৎ করে দেখা যায় আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা একটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেল, একটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেল। যখন আমার বাপের মুখটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেল, আমি একটা বাপ দুনিয়া থেকে চলে গেছে আর তার জন্য একটা দুঃখ, আর বাপের মাথাটা যখন শূকরের আকৃতি হয়ে গেছে আমার আরো দুঃখ হয়ে গেল। আমি কি করলাম, বাপের মাথাটা একটা রুমাল একটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে চিন্তা করতে আরম্ভ করলাম যে আমার মুসলমান ভাইদের করে ডাকবো, সে তো আমার বাপের মুখ থেকেই পালাবে, কেউ তো জানাজা পড়বে না, কেউ তো কবর খুঁড়বে না। হাই হাই আফসোস, আমি কি করব? ওই সময় তখন উনি ছোট ছিলেন, বাচ্চা ছিলেন। বলে ওই বাচ্চা ছিলেন, আমি কি করব? এই সব চিন্তা ভাবনা করি আর কোনায় ওপরে ভর দিয়ে মাথাটা গুজে আর কাঁদিয়া চিন্তা করি কি হবে, কি হবে, কি হবে, কি হবে। হঠাৎ করে দেখা যায় স্বপ্নর মধ্যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নই দ্বারা হাজির হয়ে গেছে। ওই বাচ্চা বলে আমি চিনি না কে, আমি দেখি একজন মানুষ নাকাপ্পোস অবস্থাতে, নাকাপ্পোস অবস্থাতে, ওই মুখে চাপা দেওয়া নাকাপ্পোস অবস্থাতে হেঁটে 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 যেখানে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই জায়গা হাজির হয়ে গেছে। ওই জায়গা হাজির হয়ে গিয়ে মুখের উপর থেকে রুমালটা সরিয়ে দিয়ে মুখের উপরে হাত বুলিয়ে দেয়। যখনই দাস মুবারক তার হাতের উপরে তার মুখের উপরে হাত পড়ে যায়, হাতের মুখের উপরে হাত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা চেহারা সুন্দর হয়ে যায়। ওই মানুষটা আমার আব্বাজানের চেহারা সুন্দর হয়ে যায়। ওই সময় আমি ওই মানুষটাকে দেখলাম, ওই মানুষটা হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপের চেহারা সুন্দর হয়ে গেছে। আর বাপ হেঁটে 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 যেতে আরম্ভ ওই সময় ওই মানুষটা হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই মানুষটার হাত ধরে ফেললাম, হাত ধরে বলি কে আপনি, আপনার পরিচয় দেন, কে আপনি, আপনার পরিচয় দেন। আপনার হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার বাপের মুখটা শূকরের থেকে মানুষের আকৃতি হয়ে গেল আর নূর চমকাতে আরম্ভ করলো, পূর্ণিমা চাঁদের মতন চেহারা হয়ে গেল। কে আপনি, কে আপনি, আপনার পরিচয় দেন। ওই সময় নেকাব তুলে বলে এ বাচ্চা তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর আমার বাপ তো সুদখোর, আমার বাপ তো বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আপনি এলেন? মুসলমানের ছেলেরা ওই সময়তে হুজুর পাক বলতে আরম্ভ করে দিয়েছে, এ আমার ছেলে শোনো, মাশহুর ঘটনা, উলামা হযরতরা সবাই জানে মাশহুর ঘটনা। এ নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে ওই বাচ্চা ছেলে বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো সুদখোর, আমার বাপ তো সুদখোর, এ কি করে এরকম ভাবে আপনি এলেন? আপনি কেন আমার বাপের জন্য এলেন? বলে শোনো শোনো, তোমার বাপ গুনাহ করতো, তোমার বাপ গুনাহ করতো, তোমার বাপ সুদ খেত, তোমার বাপ নাফরমানি করতো, কিন্তু একটা আমল তোমার বাপের ছিল, প্রতিদিন 100
100 বার করে দরুদ পড়তো, কি দুঃখতে, কি কষ্টতে, কি খুশিতে, কি আমোদে, কি ফুর্তিতে, কি দুঃখতে, কি গরমে, কি ঠান্ডাতে, কি সফরে, কি মুকিমে, কি মুসাফিরে। এ মুসলমানের ছেলেরা, হুজুর বলে কোনদিন তোমার আব্বা আমার উপরে দরুদ পড়তে ভুলে যায় না। প্রতিদিন একজোড়া মালাইকা ফেরেশতা তোমার আব্বার 100 বার করে দরুদ হাজির করে দিত, 100 টাকা করে দরুদ নিয়ে হাজির করে দিত, 100 টাকা করে দরুদ হাজির করে দিত। আজকে তোমার আব্বা দরুদ পড়ে না। আমি ওই মালাইকা ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে মালাইকা ফেরেশতা খালি হাতে গেল। আমি জিজ্ঞাসা করলাম এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, ওই মানুষটা দরুদ কোথায় গেল? ওই মানুষটার দরুদ কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর তার গুনার কারণে তার মুখটা শুকরের আকৃতি হয়ে গেছে। যখন এরকম হলো, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম। আল্লাহ কাছে দোয়া চাওয়ার পরেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে, আল্লাহর কুদরতি ক্ষমতাতে আমার আল্লাহ আমাকে এই জায়গায় পাঠিয়ে দিল। তোমার আব্বা, আমার আল্লাহ পাক আমার ওসিলাতে তোমার আব্বার জীবনের গুনাহগুলো দয়াময় মাফ করে দিয়েছে। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, ছুটে গিয়ে দেখে বাপের মাথায় রুমাল দিয়ে রুমালটা তুলে দেখে, আল্লাহর কসম বাপের মুখটা পূর্ণিমার চাঁদের মতন চেহারা সুন্দর হয়ে গেছে। একবার জোরে বল। রাত হয়ে কেটে গেল, রাত কেটে গেল, ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, সুবহে সাদেক, সূর্য উঠবে, হালকা হালকা আলো। এই সময়তে হঠাৎ করে দেখা যায় জঙ্গলের ভিতর থেকে, এদিক থেকে ওদিক থেকে হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান ছুটে 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 ওই বাচ্চা ছেলের কাছে চলে আসে। হাজার হাজার মুসলমান ছুটে ছুটে ওই বাচ্চা ছেলের কাছে চলে আসে। বাচ্চা ছেলে বলে, একটু আগে আমার আব্বা ইন্তেকাল হয়েছিল, আমি তো কাউকে বলি না, আমি এই জায়গায় বসে আছি। কে খবর দিল আপনাদের ঘরে? কে খবর দিল আপনাদের ঘরে? কে বলে দিল আপনাদের ঘরে? কে খবর দিল? ওই সময়তে সব মানুষগুলো বলতে আরম্ভ করে দেয় যে আমরা সবাই রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম, সবাই ঘুমাচ্ছিলাম, আমরা সবাই ঘুমিয়েছিলাম। আল্লাহর তরফ থেকে আমাদের সবাইকে গায়েবী আওয়াজ দিয়ে বলা হয়েছে, যাও চলে যাও চলে যাও, অমুক জায়গায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে। যারা যারা তার জানাজার নামাজ পড়বে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা কি জানি এখানে কে ইন্তেকাল হয়েছে? আমরা তো আল্লাহর হুকুম শুনে ওই গায়েবী আওয়াজ শুনে ছুটে ছুটে এসে দেখি যে পূর্ণিমার চাঁদের মতন চেহারাওয়ালা তোমার আব্বা শুয়ে আছে। হ্যাঁ মুসলমান, হুজুরকে মহব্বত করে, উম্মতের দরুদ, উম্মতের সালাম হুজুরের দ্বারা পৌঁছানো হয়। শুধু পৌঁছানো হয় তা নয়, বাপের নাম বলা হয়, দাদর নাম বলা হয়। জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার, জুনায়েদ বিন ইউসুফ বিন জুলফিকার। হ্যাঁ, জুনায়েদ বাপের নাম ইউসুফ, দাদর নাম জুলফিকার আলী। জুলফিকার আলীর ছেলে ইউসুফ, ইউসুফের ছেলে জুনায়েদ। আপনার উপরে দরুদ পড়েছি ইয়া রাসূলুল্লাহ। क्या चल रहा है? জেনে রেখে দেবেন, যত রকমের ইবাদত আছে সেই ইবাদতের কোনো গ্যারান্টি নেই, কবুল হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু দরুদ এমন একটা ইবাদত, জবান দিয়ে বেরিয়ে গেলেই আল্লাহ কবুল করে নেয়। শর্ত ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে মুমিন, নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালামে খুব কাসরাত করো, সালামে খুব আদব দাও, সালাম খুব মেহনত করো, সালামে খুব মেহনত দাও। আল্লাহ সালামটাকে আলাদা হয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, দরুদ পড়ো। আল্লাহ দরুদ পড়তে বলেছে মুমিনদের ঘরে, আল্লাহ দরুদ পড়তে বলেছে বলেন মুমিনদের ঘরে। মুসলমান খুব মেহনত করেন, খুব মুজাহাদা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর উপরে, এই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন, নবীকে মহব্বত করেন। হুজুরকে দুঃখ দেন নে, হুজুরকে কষ্ট দেন নে। তোমার এই মুখের ভাষা, হ্যাঁ, আল্লাহ যদি চাই রসুল শুনতে পায়। তুমি ফোন করছো এখান থেকে মদিনায়, হ্যালো কি গো মদিনা শরীফ পৌঁছে গেছো? বলে হ্যাঁ। ক ওয়াক্ত নামাজ হলো? বলে এই 5 ওয়াক্ত নামাজ হলো, কালকে আবার 6 ওয়াক্ত হবে, ফজর থেকে আবার শুরু হবে। ও, তুমি এখান থেকে বসে বসে মদিনায় হাজির সঙ্গে কথা বলছো, আর রাসূলুল্লাহ মদিনায় শুয়ে সে তার উম্মতের কথা শুনতে পাই না? আমি কি বলছি? আমি বলছি পাই। আমি আল্লাহ যদি চায় রাসূল শুনতে পাই, এতে কোনো সন্দেহ বাকি রয়ে গেল? মুজাদ্দেদ জামানের আকীদা তো এটা।
রাসূলুল্লাহ হাজির নাজির আল্লাহ যদি চাই রাসূলুল্লাহকে হাজির করতে পারে রুহানি হালত। আল্লাহ যদি চাই রাসূলুল্লাহকে রাসূলুল্লাহকে হাজির করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির হতে পারে, হুজুর দেখতে পায়। তুমি ভিডিও কলে দেখছো মদিনা, এক্ষুনি তোমার বাপ গেছে মদিনায়, ভিডিও কল করেছো, হ্যালো আব্বাজান কি করছেন, দেখো দেখো এই রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা দেখো, দেখাই না এরকম ভাবে? হ্যাঁ, তুমি জায়গায় দিয়ে এদের মদিনার গুম্বাদে খাজরা দেখতে পেয়েছো, আর যে গুম্বাদে খাজরার তলায় যে রাসূলুল্লাহ শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, হায়াতুন নবী, সেই নবী উম্মত